বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এরপর থেকে শুরু হয়েছে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সংস্কার। এবার নতুন মাত্রা যোগ হয়েছে জাতীয় সংগীত পরিবর্তনের। ৭১-এ স্বাধীনতা যুদ্ধে শহীদের প্রকৃত সংখ্যা তুলে ধরা সহ জাতীয় সংগীত ও সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি। জাতীয় সংগীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এটি সেই দেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং মূল্যবোধকেও তুলে ধরে বিশ্বের সামনে। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সংগীতে পরিবর্তন এনেছে। এক নজরে পরিচয় করিয়ে দেয়া যাক সেই সব দেশগুলোকে যারা তাদের জাতীয় সংগীতে পরিবর্তন এনেছেন। অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর ২০২১ সালের ১ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ানরা তাদের জাতীয় সংগীতের একটি ভিন্ন সংস্করণ গাইছেন। নতুন এই জাতীয় সংগীতে অস্ট্রেলিয়াকে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়েছে। জার্মানি। দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মোরিং জাতীয় সংগীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন। সংগীতের যেই অংশে ফাদারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে, সেখানে হাইমাট অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। রাশিয়া। ভ্লাদিমির পুতিন ২০০০ সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ১৯৯০ সালের আগে ব্যবহৃত জাতীয় সংগীত ফিরিয়ে আনেন। তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। ১৯৯০ সালে যে জাতীয় সংগীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়রা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি। অস্ট্রিয়া। ২০১২ সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সংগীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা এবং ছেলেরা লেখা হয়েছে। কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সংগীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে। সংগীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই। নেপাল। শুধুমাত্র এই অঞ্চল থেকে বহু দূরের বিভিন্ন দেশ নয়, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী নেপালেও এমন ঘটনা ঘটেছে। আফগানিস্তান। আফগানিস্তানের জাতীয় সংগীতে একাধিকবার পরিবর্তন আনা হয়েছে। তালেবান শাসনামলে দেশটিতে কোনো জাতীয় সংগীতই ছিল না। পরে ২০০২ সালে পুরনো জাতীয় সংগীত ফিরিয়ে আনা হয়, যা ১৯৭৮ সালে গৃহীত হয়েছিল। এরপর ২০০৬ সালে তৎকালীন কারজাই সরকার জাতীয় সংগীতে পরিবর্তন এনে একটি নতুন সংগীত গ্রহণ করে, যা নতুন আফগানিস্তানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। রুয়ান্ডা। আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি ২০০১ সালে একটি নতুন জাতীয় সংগীত বেছে নেয়। এই নতুন সংগীতটি দেশের ঐতিহ্য এবং নতুন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। দক্ষিণ আফ্রিকা। দেশটি ১৯৯৭ সালে আগের দুটি জাতীয় সংগীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সংগীত তৈরি করে। আফ্রিকান এবং ইংরেজি ভাষায় গানটি রচিত। তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সংগীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে। নেলসন ম্যান্ডেলা সেটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সংগীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন।